সারা দেশে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার খবর জানাতে ঢাকার আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহসিন, আমরা কিছুদিন পরপরই শৈত্যপ্রবাহের খবর পাচ্ছি, কিন্তু আদতে দেখা যাচ্ছে 2-1 দিনের বেশি শৈত্যপ্রবাহ থাকছে না। আপনার কাছ থেকে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে চাই, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে শীতের তীব্রতা আসলে কিছুটা কমে এসেছে নীলফামারীতে এবং অন্যান্য যে জেলাগুলোতে আছে সেখান থেকেও আমাদের প্রতিনিধিরা আমাদেরকে জানাচ্ছিলেন যে শীতের কি অবস্থা। আমরা পঞ্চগড়েও দেখেছি যে শীতের প্রকোপ বেশ আছে এবং ঢাকায় আমরা 2 দিন পরপরই শৈত্যপ্রবাহ দেখতে পাচ্ছি এবং কিছুটা সময় দেখা যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহের পর সূর্যের দেখা মিলছে। কিন্তু এই সময় আমরা গত 2 দিন ধরে শৈত্যপ্রবাহের কিছুটা দেখে আসছি। আমাদের সহকর্মীর কাছ থেকে আরো নিশ্চয়ই জানবো যে আবহাওয়া দপ্তর থেকে কি বলছে। কিন্তু একই ধরনের পরিস্থিতি দেখেছি আমরা। এখন যে জানুয়ারিতে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে গতকাল থেকে শুরু হয়েছে, এটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এটি আরও 2-3 দিন চলবে এবং এটির পরে বিরতি দিয়ে 2-3 দিনের বিরতি দিয়ে কিংবা 1 সপ্তাহের বিরতি দিয়ে আবারও একটি মাঝারি কিংবা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই ধরনের পূর্বাভাস কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং আজকের যে দিনের তাপমাত্রা, সেই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন, সেই শীতের তীব্রতা একটু কম অনুভূত হচ্ছে। তবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়াতে সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে এবং তারা বলছেন যে এই যে তাপমাত্রা যে কমেছে, এই তাপমাত্রা আরও কমতে পারে এবং সেটি 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও চলে আসতে পারে যশোর, চুয়াডাঙ্গা কিংবা পঞ্চগড়ের দিকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম সপ্তাহ, অর্থাৎ এই একেবারে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের অনুভূতি হতে পারে এবং যে এর আগের বছরগুলোতে যে তাপমাত্রা ছিল সেই ধরনের তাপমাত্রা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। তবে এইবার সেটি নামবে কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে এবং সেটি 6 ডিগ্রিতে কিন্তু নামতেও পারে। অর্থাৎ সেই ধরনের প্রস্তুতি রাখার কথা আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে সেই ধরনের প্রস্তুতি রাখতে হবে। তবে এখন যেহেতু শীতকাল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতকাল থাকে, তো স্বাভাবিকভাবে এই সময় শীত পড়বে এবং যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে এবং রৌদ্রোজ্জ্বল থাকে তাহলে শীতের অনুভূতি একটু কম হবে। এবং যেটি শুরুতে বলছিলাম যে তেঁতুলিয়া, অর্থাৎ পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই অঞ্চল দিয়ে শীত একটু বেশি হতে পারে। সেজন্য এই সকল অঞ্চলের মানুষদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য কিন্তু বলা হচ্ছে। তো সার্বিক যে পরিস্থিতি, এখন যে শৈত্যপ্রবাহ চলছে, মৃদু শৈত্যপ্রবাহ, এটি আরও 2-1 দিন চলতে পারে এবং এটি বিরতি দিয়ে আবারও একটি মাঝারি কিংবা মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।